আপা, মুক্তিযুদ্ধের সময়কালীন আপনাদের পরিবারের যে গল্পটা এবং বিশেষত আপনার যে সাহসিকতার গল্পটা, এটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার ভাষায় পুরোটা বলতে থাকেন। মাঝখানে আমরা আসলে কোনো প্রশ্ন করব না, যদি প্রশ্ন থাকে শেষে গিয়ে করবো। আপনি পুরোটা বলতে থাকেন। জি, 1900 নাম পরিচয় দিন। আমি হাসনা খান রানী, একজন মুক্তিযোদ্ধা। আমাদের যখন 1971 সালে ঢাকায় পশ্চিম পাকিস্তানের সেনারা এসে যখন ঢাকায় মারামারি গণ্ডগোল গলিগুল্লা করতে লাগলো, ধরে পরে এই করার পর ওইটা জানে আমাদের এলাকায় কিছু রাজাকার, ওনারা আমাদের গ্রাম নতিব দিয়া, বেশিরভাগই হিন্দু, অল্প কিছু মুসলমান ওই গ্রামে সবাই ওই গ্রামে সবাই লুটপাট শুরু করে দিল। লুটপাট শুরু করে দিলে আমার বড় ভাই ওইটা দেখে সহ্য করতে না পারে, আমার বড় আবু সাইদ খান, উনি ওইটা দেখে ওইটা সহ্য না করতে পারে এলাকার কিছু কলেজ স্কুলের ছেলেদের আর ওই মাঠে কাজ করে কিছু ছেলেরা ইয়াং বয়সের, ওদের নিয়ে বলে চলো আমরা এটা প্রতিরোধ করবো, এটা আমরা ঠেকাবই। এই বলে তার ওনরা গেল, আমরা যাই বেশ কিছু দিন পাহারা দিয়ে ওই এলাকা ভরে মানে পাহারা দিছে সবাই, যে কেউ যাতে লুটপাট না করতে পারে। পাহারা দেওয়ার পরে অনেক দিন পাহারা দিছে, তার একদিন সবাই ক্ষিপ্ত হয়ে গেল আবু সাইদ খান এর উপর। আমার বড় ভাই আবু সাইদ খান পর ক্ষিপ্ত হয়ে গেল যে এলাকায় সব নেতৃত্ব দিয়ে আসতেছে, ওর জন্যে ও যদি না থাকে তাহলে আর কেউ কিছু করতে পারবে না, তা ওর আগে এই জায়গা থেকে সরাইতে হবে এই বলছে। তারপরে কথা বলার পর আমার ভাই বাড়ি আসছে, বাড়ি আসার পর এখন যাবে, সকাল উঠে আবার চলে যাবে, অনেক রাত পর্যন্ত ওই জায়গায় ডিউটি দেয় সবাই মিলে। তারপরে যাবে এর ভিতর কয়েকজন এসে বলতেছে, সাইদ ভাই আপনি যাইন না, আপনি কিন্তু সিকিল মেরে ফেলবে, সবাই লাঠি ঢাল সরকি সুটা নিয়ে বসে আছে, আপনি মেরে ফেলবে, ওই ধরে মেরে ফেললে তারপরে সব কিছু করতে পারবো আমরা, আর কেউ আমাদের উপর দিয়ে কথা বলতে পারবে না। তার সবাই কথা বললে দৌড়ে আসছে, আসার পর আমার বড় ভাই উনি না মারবে, এরকম মারবে কে, উনি তবু একটু যাবে। আমার আব্বা মা আবার ট্রেন ধরছে, না যায় না মেরে ফেলবো, ওদের সাথে তুমি পারবা নাকি, ওরা তো মানুষ, ওদের সাথে পারবা। এটা পরে তো শেষে যায় নাই, না গেলে পারে যে দিন না গেছে, তারপরে তো লুটপাট করা শুরু করে দিচ্ছে। তারপরে উনি বেশ কিছুদিন বাড়ি, তারপর কোথায় যাবার পার না, এমনি ওই ধরতে আসতেছে, ওইতে রাজাকার আসতেছে, ওই যে মিলিটারি আসতেছে, তারা দরবার এটা সেটা এরকম চারদিক দিয়ে শুনে কাছে। তারপরে বাড়ি থাকে আসে, আবার এদিকে একটু পলায় টলায় যায়, এদিক ওদিকে যায়, এরকম করে। পরে বেশ কিছুদিন এরকম করবার, তারপরে একদিন উবাইদুর রহমান উনি আমাদের বাড়িতে গেলেন। উনি যাই বললো যে কী অবস্থা সাইদ, আমি তো থাকতে পারছি না আর। তা বললো যে উবাদ ভাই আমারও, আপনারও যে অবস্থা আমারও সে অবস্থা, এই কথা বললো। তা কী করবো আমরা, তা ওনারা দুইজনে দিন রাত বসে করে, আমাদের কাছারতি বসে করে। আবার সে মধ্যে বর্ষার সিজন, নৌকায় করে। আমার আম্মা হলো টহল দেয় শুধু, যে কেউ নৌকা নিয়ে আসে নাকি দিক, অনেক নৌকা তো যায় সে সময়, তা কেউ আবার নৌকা নিয়ে আমাদের যদি বেরো নাকি। আম্মা সবসময় দেখাশোনা করে, কিছু এদিক ভিতরে কিছু কাজ করে, ওই দিক দেখলে ঘোরাফেরা করে। আমার আম্মার অত্যধিক সাহস। তারপরে করে আর ওনরা করে আবার এদিক ওদিক যে একটু এদিক ওদিক পলায়, যে আমাদের এখানে রাত থাকলে তো নিরাপদ নয়। তারা ওবায়দ ভাই আর সাইদ ভাই এরকম দুইজনে 7 দিন রইল। 7 দিন আমি ওনার কাছারিতে নিয়ে খাবার দিছি ওবায়দুর ভাইরা। পরে বললো তো আমরা তাহলে এদেশে থাকলে আমরা বাঁচতে পারবো না, আমাদের পর খুব বেশি মানুষের। তারা ওনরা দুইজনে রওনা গেল ভারতের উদ্দেশ্যে। গেছে আমাদের। এখন যাওয়ার পরতে আর তো সময় কোনো খোঁজ খবর নেই। আমার বড়ো ভাইয়ের কথা জানে যে মারা গেছে, মা আব্বা কান্নাকাটি করে পড়ে গেছে, মারা গেছে, এই কথাই ধরে নিচ্ছে যে মারা গেছে। তাহলে তো কোনো খোঁজ খবর দিত না, চিঠিপত্র লিখতো, কিছু না। তারপরে এই অবস্থা। পরে কিছুদিন পরে তারপরে আসলো যে আবুল কালাম আজাদ, ওই যেমন বাংলাদেশের প্রাইমারি স্কুলের সেক্রেটারি প্লাস ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, উনি আসলেন আমাদের। উনি ওখানে ঢাকা থাকতে না পারে, উনি বউ ছেলে মিলিয়ে আমার মামা মামিকে নিয়ে কোমরপুর আমার নানা বাড়ি আসছিল। আমার নানা বাড়ি আসলো, নানা বাড়ি আসার পর ওই যে রাত্রে আসছে সে রাত্রে আমার নানা বাড়ি রয়েছে, আর পাশে বাড়ি করছে আমার চাচাতো মামা। আল্লাহ